আজ জিটিএর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের রিচমন্ড হিলে দুপুর 2টায় বৈঠক। উপস্থিত থাকবেন গোর্খা জনমুক্তি মোর্চার 3 বিধায়ক। বৈঠকে পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই মোর্চার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, উন্নয়নে সহযোগিতা করলে পাহাড়ের রূপ বদলে দেবেন। তাই উন্নয়নের প্রশ্নে মোর্চা কী অবস্থান নেবে সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী। ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমানও। কৃষি দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 44টি ব্লকের 2194টি মৌজা। নষ্ট হয়েছে 80,400 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 4,72,133 জন কৃষক। কৃষি বিপণন মন্ত্রীর দাবি, এর ফলে ইতিমধ্যেই শাকসবজির মূল্য বৃদ্ধি হতে শুরু করেছে। বাজারকে ফোড়েদের হাত থেকে মুক্ত করতে কৃষি মান্ডি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই ঘোষণা এখনো দিনের আলোর মুখ দেখেনি। কৃষি দপ্তরের বক্তব্য, কৃষি পণ্য বাজারে আসার পথে একাধিক হাত ঘুরে আসছে, ফলে কৃষি পণ্যের বাজারকে কার্যত নিয়ন্ত্রণ করছে ফোড়েরাই। মূল্য বৃদ্ধি হচ্ছে অস্বাভাবিকভাবে। থেমে গিয়েছে সুর, পড়ে রয়েছে স্মৃতি, রয়ে গিয়েছে অসংখ্য মণিমুক্ত সুর, কথা, গান। সুরের জাদুকরের প্রয়াণে হঠাৎ যেন বড় ফাঁকা ময়দানও। ফুটবল মাঠের কাছের, বড় কাছের ছিলেন যে তিনি, মান্না দে। বাঙালির ফুটবল, ফুটবলের বাঙালি। তার আদর্শ বিজ্ঞাপন মান্না দে নিজেই। আপাদ মস্তক ফুটবল প্রেমী, মোহনবাগানের সদস্য সমর্থক। সবুজ মেরুনের সঙ্গে এক নিঃশ্বাসে জড়িয়ে যাওয়া দুটো নাম, মান্না দে আর শৈলেন মান্না। কিংবদন্তি ফুটবলার, কিংবদন্তি গায়ক, কত যে হাসি, আড্ডা, রসিকতা, স্মৃতি একই ফ্রেমে ধরা। ফুটবল নিয়ে যাবতীয় আবেগ ঢেলে দিয়েছিলেন গানেও। 1980-র 16ই আগস্ট, ময়দানের কালো দিন। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে মৃত্যু 16 জন দর্শকের। সেই ঘটনার প্রেক্ষিতেই মান্না গেয়েছিলেন খেলা ফুটবল খেলা গানটি। বন্ধুত্বের স্মৃতি, হালকা রসিকতা থেকে গভীর হৃদ্যতার টুকরো মুহূর্ত ঘোরাফেরা করছে ময়দানের আনাচে কানাচেও। সুব্রত ভট্টাচার্য সহ প্রাক্তন ফুটবলারদের গলায় মান্নার স্মৃতি। ফুটবল প্রেম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে টুকরো গল্প। মোহনবাগানের খেলা থাকলে রেকর্ডিংয়ের মাঝেও তার খোঁজ নেওয়া যায়। মুম্বাইয়ের রোভার্স কাপ চলাকালীন গীতাঞ্জলি স্টুডিও থেকে 8 ঘন্টা ছুটি নিয়ে শটান হাজির কুপারেজ স্টেডিয়ামে। বাগান ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে মান্না দে, শচীন দেববর্মনের খুনসুটি তো অমর হয়ে রয়েছে। 40 বার রঞ্জি চ্যাম্পিয়ন, সামনে আর একটা রঞ্জি ম্যাচ, কিন্তু নেহাতি আরেকটা ম্যাচ নয়, লালি। হরিয়ানার অখ্যাত শহরটায় শেষবারের মতো রঞ্জি খেলতে নামবেন সচিন টেন্ডুলকার, আর সেটাই তাতিয়ে দিয়েছে টিম মুম্বাইকে। অনুশীলনের ফাঁকেও গোটা দলটার মধ্যে আবেগের চোরা স্রোত। মুম্বাইয়ের কোচ সুলক্ষণ কুলকার্নি জানিয়েছেন, আবেগ আপ্লুত ড্রেসিং রুম। সচিনকে এত কাছ থেকে পাওয়া শুধু দলের ক্রিকেটারই নয়, সবার কাছেই একটা অভাবনীয় অভিজ্ঞতা। হরিয়ানার ছোট্ট জনপদটায় শেষবারের মতো রঞ্জি খেলতে নামবেন সচিন রমেশ টেন্ডুলকার। আবেগের সুনামি থেকে জনস্রোত সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তা সেখানে রয়েছে কিনা ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এমনকি সচিনকে কোথায় রাখা হবে তা নিয়েও টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই 27 তারিখ লালিতে নামছেন সচিন।